নমস্কার, আমি মোনালিসার ডায়েরির নতুন একটি পাতায় একটা নতুন ভিডিও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, রথের দিন আমাদের পাড়ায় দেখুন কত অতিথি এসেছে। এটা রথের দিনের ভিডিও। নানা রকম ব্যস্ততার কারণে ভিডিওটা পোস্ট করা হয়নি, সেটাই আজকে পোস্ট করলাম। সব থেকে কিউট তো ওই পুচকেটা দেখুন। কি খাচ্ছে বলো তো? না আমি আঠি না, কি লম্বা মতো কি একটা কি সুন্দর কিচির মিচির করছে, দেখ না। ভিড় থাকলে জয়ন্ত এখানে বাচ্চাকে রাখবেনি তোমার না, ওদের বাচ্চা বাচ্চা পার্থক্য আছে। মাকে কেমন জড়ি ধরলো মাটা নিয়ে চলে রথের গেল। দিন সকাল থেকেই তো খুব বৃষ্টি, যাই হোক বিকেলবেলা একটু বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম রথের দিন একটু ঘুরে আসি। এই রথ দেখতে বেরিয়ে পড়েছি। আর সবসময় তো দিন বাড়ির মধ্যে কেটে যায়, এই দিনগুলোতে এই কিছু কিছু দিনগুলোতে না বেরোলে মনটা খারাপ খারাপ লাগে, বেশ বাইরে বেরোলে মনটা ভালো হয়ে যায়। আর যেখানে স্বয়ং জগন্নাথ দেব মানুষের সঙ্গে দেখা করবে বলে বেরিয়েছে, সেখানে নিজেটা ঘরের মধ্যে বসে থাকলে কি ভালো লাগে বলুন। তাই বেরিয়ে পড়লাম একটু ধরণ করতে, রথ দেখতে। রাস্তায় কত লোক দেখুন, সবাই কিন্তু জগন্নাথ দেবকে আনতে যাচ্ছে। মানে এটা হচ্ছে, এই দিকটা হচ্ছে মাসির বাড়ি, তো বাড়ির দিকে সব রওনা হচ্ছে জগন্নাথ দেবকে মাসির বাড়ি আনার জন্য। ঝুমার মেয়েটা দাঁড়িয়ে আছে। রথ টানবে বলে দাঁড়িয়ে আছে রাস্তা যাবে না। রাস্তার দুধারে দেখি কত লোকের ভিড়, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। সবাই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখার জন্য বা মাসির বাড়ি আনার জন্য সব রাস্তার ধারে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আর গাড়িও যেতে দিচ্ছে না ওইদিকে, তাই গাড়ি রেখে দিয়ে আমরাও হাঁটা দিলাম। সামনের দিকে দিয়ে খুবই ভিড়, সবাই হেঁটে হেঁটে চলেছে জগন্নাথ দেবকে রশ্মি ধরে নিয়ে আসার জন্য। তাই আমরা সাইডে গাড়িটা পার্কিং করে আমরাও হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। ইচ্ছা আছে আমরাও রশ্মি ধরবো, রথের রশ্মি। দেখা যাক, প্রচণ্ড তো ভিড় হয়। এটাই হচ্ছে প্রথম রথ, এটা যে বলরাম দেবীর রথ। আমাদের বাড়ি থেকে এই রথটা, এটা হচ্ছে ইস্কনের রথ, বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট দূরে। প্রত্যেক বছর আসার চেষ্টা করি। এই জগন্নাথের বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্বটা অনেকটাই, সেজন্য এখানে রথ টানতে টানতে প্রত্যেকবারই সন্ধে হয়ে যায়। আর সন্ধে হয়ে যাওয়ার কারণে একটা সুবিধাও আছে, আমরা সব কাজ সেরে একটু বেলার দিক করে আসলে রথের দড়ি ধরে কিন্তু আমরা টানতে পারি। আর আমাদের বাড়ির সামনে আরেকটা রথ হয়, সেটা এত তাড়াতাড়ি দুপুর দুপুর রথ টানা হয়ে যায়, সেই সময় গিয়ে পৌঁছাতে পারি না। সবাই কিন্তু এই রথের এই কটা দিন এখানে খুব আনন্দ করে কাটায়। আর কয়েকটা দিন এখানে মেলাও থাকে। আমি একটু জগন্নাথ দেবের রথের রশ্মি ধরে টান দিলাম, ভালো রথের রশ্মি ধরে টান দিলে নাকি ভালো। কী ভালো আমি বলতে পারবো না, তবে যেটা শুনে এসেছি, তাই আমিও চেষ্টা করলাম একটু এত ভিড়ের মাঝখানে একটু জগন্নাথ দেবের রশ্মি ধরে টান দিতে। দেখুন সবাই লাইন ধরে একসঙ্গে ধরে ধরে টান। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সব থেকে শেষের রথ মানে জগন্নাথ দেবের রথ।
জগন্নাথ দেবের রথের রশ্মি ধরে রশ্মি টানতে টানতে বাড়ির দিকে চলে আসলাম, কারণ এই সুযোগটা হাতছাড়া করা যায় না। দেখুন রাস্তায় এত ভিড়, যেখানে গাড়ি রেখেছিলাম সেখান থেকে আর বেরোনো যাচ্ছে না, প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে সেখান থেকে বেরোতে। আর ভাবলাম সে যেহেতু এতক্ষণ ওয়েট করছি তাই একটু যাওয়ার পথে মেলাটা ঘুরে যাই। তবে ওটা ওই রথের মেলা নয়, আমাদের বাড়ির সামনে যে রথটা হয় সেখানের মেলাটা। তখন প্রায় 9টা 9:30 বেজে গেছে। মেলা ঘুরে তারপর বাড়ি চলে আসলাম। আজকে আর রথের মেলা মানেই তো জিলেপি, তাই জিলেপি কিনলাম আমাদের বাড়ির জন্য, দিদি ভাইদের জন্য, সবার জন্য জিলেপি কিনে তারপর বাড়ি আসলাম। রথের মেলায় তো জিলেপি ছাড়া সম্পূর্ণই হয় না। আর আমার হাজব্যান্ড আর শাশুড়ি এত জিলেপি খেতে পছন্দ করে, এই রথের 8টা দিন মেলা থাকে, প্রত্যেক দিন তাদের জিলেপি চাই। জিলেপি না মানে রং সেই মেয়ের লোকটা নেই তোমাদের পাড়ার, সেই বৌদি দাঁড়িয়ে এদের এগুলো হলে 60 টাকা কিন্তু গোটা, দেখেছো? 35 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাড়ির একদম সামনের একটা রথ। এবার ভাবলাম বাড়ি ফেরার পথে এই রথটাকেও দেখে যাই। তখন প্রায় 9টা 10টার মতো বেজে গেছে, এত রাত্রির বেলাতেই মেলা দেখতে এসেছি। তখনও কিন্তু মেলায় ভালোই লোকজন ছিল। যাই, চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্যদিন অন্য কোনো একটা নতুন ভিডিওয়ে। আর আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কারা কারা রথের মেলায় ঘুরেছেন আর রথের মেলায় কী কিনেছেন। আমার তো রথের মেলায় বিখ্যাত বললাম সেই জিলিপি, আর তেমন কিছু কেনা হয়নি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, পুরনো যেসব বন্ধুরা আছেন তারা তো মানে আমার পাশে আছেন, আর নতুন বন্ধুরাও যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখেন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমিও কিন্তু আপনাদের পাশে আছি, কারণ পরস্পরের পাশে না থাকলে তো এগোনো সম্ভব নয়। সবাই ভালো থাকবেন আর আনন্দে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।